আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যাদের বগলে 2 দিন পরে পরে ফোড়া ভাসে আর অনেক ব্যথা বেদনা করে, ওষুধ খাওয়ার পরেও 2 দিন পরে দেখা যাইতেছে আবার ভাইসা পড়ে। আবার এমন অনেক হয় অতিরিক্ত গরমের কারণে বগলের একটা অংশ ফাইটা যা, আর তখন যদি কোনোভাবে ঘাম প্রবেশ করতে পারে তখন প্রচুর পরিমাণ জ্বলে এবং ব্যথা বেদনা করে। আজকের এই আমলটা করার পরে ইনশাআল্লাহ আপনাদের এ জাতীয় রোগ দূর হয়ে যাবে। দেখুন, আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালু আছে, বাট আমরা সাধারণ চক্ষু দ্বারা এগুলো দেখতে পাই না। এমন অনেক ক্ষেত্রে হয়, ধরুন আমাদের গাড়ির মধ্যে এসে ধুলা লাগিয়ে গেছে, এখন এগুলো যখন গামার পরে আস্তে আস্তে গাম বায়ে বায়ে যখন বগলের এখানে যাবে, তো এখানে তো প্রচুর পরিমাণ চুল, আর সেই ধুলাবালুগুলো মূলত চুলের সাথে বাজে পড়ে, যার কারণে অনেক দিন এখানে থাকে। বিশেষ করে 1 সপ্তাহ বা 15 দিন পরে পরে যেহেতু কাটা হয়, তো এখানে বাজ্যা থাকে। তো এইভাবে থাকতে থাকতে একটা সময় এখানে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যায়, আর সেই জীবাণুগুলা মূলত সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একটা জায়গায় যদি সব সময় জীবাণু থাকে, তাহলে সেখানে ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়। সেমভাবে ওই জীবাণুগুলা আপনাদের শরীরে বিভিন্ন ক্ষতি করার জন্য চেষ্টা করে। এভাবে আস্তে আস্তে আমরা চুলকাই, যখন মূলত জীবাণুগুলো আমাদের শরীরে কামড়াইতে থাকে, আমরা চুলকানির ফলে এক ধরনের ঘাম সৃষ্টি হয় বা এক ধরনের পানি বের হয়, সে পানি থেকে মূলত ফোড়ার সৃষ্টি হয়। আর এভাবে কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে না পারে, দেখা গেছে আজকে একটা ফোড়া আসছে, তো আগামীকালকে আমরা যখন এখানে চুলকাইবো, পানি পড়বে, সে পানিটা অন্য জায়গায় গেলে আবার ফোড়া আসবে। এভাবে মোটামুটি অনেকগুলো ফোড়া শরীরের মধ্যে হতে পারে। তো আজকের এই ভিডিওর আমলটা খুব সহজ একটা আমল, আপনারা সকলেই করবেন। আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যখন গোসল করবেন তখন এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করার জন্য, এবং যথাসম্ভব আইসকুল একটা পাউডার আছে আপনার গরমের দিনে ব্যবহার করি, ওই পাউডারটা দিলে অনেকটাই ঠান্ডা লাগে, অনেকটাই ভালো লাগে। এবং 1 সপ্তাহের উপরে এই চুলগুলা রাখবেন না, তার মধ্যে কাটে ফেলবেন, তাহলে আশা করি এই জাতীয় রোগ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে আমল শেয়ার করব, এই আমলটা একেবারে যারা লেখাপড়ার জীবনে নাও করছে আরবি বিষয়ে তারাও পারবে, আমি স্ক্রিনে সুন্দরভাবে লেখা দেব। তো এই আমলটা করার নিয়ম হলো, প্রত্যেক দিন 2বার করে এই আমলটা করতে হবে। একবার হলো সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে, আরেকবার হলো সন্ধ্যা সময় সূর্য অস্ত যাওয়ার পরে, অর্থাৎ সূর্য থাকাকালে এই আমলটা কোনোভাবেই করা যাবে না। তো সকালবেলা সূর্য উদয়ের আগে অবশ্যই, যদি আপনার শরীর পাক না থাকে তাহলে ওযু করে নেবেন। তারপরে আমরা নামাজের যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ একবার পড়বেন। তারপরে এই আয়াতে কারিমা বা এই কালিমা 100বার পড়বেন। একেবারে ছোট একটা কালিমা। কালিমাটা হলো এই: বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আর রহিম, আর রহিম, আর রহিম। এই কালিমাটা 100বার পড়বেন। তারপরে 1 গ্লাস পানির মধ্যে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই পানিটা আপনি খাইবেন। এভাবে সকালবেলা সূর্য উদয়ের আগে আপনি এই আমলটা করবেন। সেম নিয়মে মাগরিবের পরে যখন সূর্য অস্ত যাবে, ঠিক একই নিয়মে এই আমলটা করবেন। এই আমলটা করার 1-2 দিনের মধ্যেই দেখবেন আপনার এই যে বগলের মধ্যে যত ধরনের রোগ আছে, সকল ধরনের রোগ চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করব? এই আমলটা হলো যার ফোড়া উঠছে তারই আমলটা করতে হবে। আমি যেভাবে স্ক্রিনের উপর আপনাদেরকে বাংলা এবং আরবি লেখা দিছি, এই লেখাগুলো পড়া যদি কোনো ব্যক্তি না বুঝেন, তাহলে আপনার মধ্যে আর কোনো হিন্দু ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কারণ আপনি যেহেতু ইউটিউব চালান, অতএব মোটামুটি আপনার বয়স হয়েছে, এতটুকু বিষয় যদি আপনি না বুঝেন, তাহলে মুসলমান কাতারে আপনার নাম থাকা না থাকা সেম ব্যাপার। অতএব এই আমলটা নিজের করতে হবে। আর এই আমলটা করার জন্য সর্বনিম্ন হলো 3 দিন। এবং যদি কোনো ব্যক্তির অনেক পুরাতন হয়ে থাকে এই রোগটা, দীর্ঘদিন ধরে 2, 4, 5 থেকে 10 বছর ধরে, তাহলে ওনার হয়তো বা বেশ কয়েকদিন সময় লাগবে। এখানে সর্বশেষ কোনো সময়সীমা নেই। সর্বনিম্ন অনেকেই বলতেছে যে 3 দিনের মধ্যে ওনারা ভালো হয়ে গেছে গা।
এই আমলটা করার দ্বারা। এখন কোনো ব্যক্তি যদি ভালো যদি না হয়, তাহলে তো আপনাদের কাছে আর এই আমলটা করার সময় টাকা পয়সা কোনো কিছু চাইতেছে না। আপনারা 1 সপ্তাহ 15 দিন এই আমলটা করতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন এই রোগ থেকে আপনারা খুব সহজে মুক্তি হতে পারবেন।